হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইস্টার। ফ্রেন্ডস, আজকে আবারও একটা দারুণ স্টোরি নিয়ে হাজির হয়েছি। তো চলো দেরি না করে আজকের স্টোরিটি শুরু করা যাক। প্রথমে টাইটেলটা দিয়ে শুরু করা যাক। প্রথমে দেখো কি লেখা আছে, দেখো তেনালি হাইডস হিজ ফেস। তেনালি লুকোই, ঠিক আছে। হাইড মানে কি? লুকানো, HIDE। এই হাইড মানে হচ্ছে লুকানো। এখানে এস যুক্ত হয়েছে যেহেতু এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ঠিক আছে। সাবজেক্টটা কি এখানে? থার্ড পারসন প্লাস কিন্তু এখানে সিঙ্গুলার নাম্বার আছে। আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস অথবা ইএস যুক্ত হয়। তো তেনালি হাইডস, তেনালি লুকাই। কি লুকাই? হিজ ফেস, তার মুখমণ্ডল। তেনালি তার মুখমণ্ডলকে লুকাই, ঠিক আছে, মানে অলরেডি লুকিয়েছে। এটা পাস্টেরই ঘটনা, ঠিক আছে, প্রেজেন্টের মতো করে বলা হচ্ছে। ওয়ান্স, একদা, তেনালি রামন ডিসাইডেড টু ভিজিট দ্য রয়্যাল আর্ট গ্যালারি। ওয়ান্স, একবার বা একদা, তেনালি রামন ডিসাইডেড, তেনালি রামন ডিসাইড করেছিল মানে সিদ্ধান্ত নিয়েছিল, টু ভিজিট দেখা করার, দেখতে যাওয়ার, দ্য রয়্যাল আর্ট গ্যালারি মানে রাজকীয় বা এই আর্ট গ্যালারি, ঠিক আছে। আর্ট গ্যালারি মানে বাংলায় কি বলতো? চিত্রশালা। বাংলায় এটাকে বলা হয় চিত্রশালা, যেখানে বা যে রুমে বিভিন্ন চিত্র রাখা হয়, ঠিক আছে, সেটাকে বলা হয় আর্ট গ্যালারি, চিত্রশালা। আর রয়্যাল মানে হচ্ছে রাজ চিত্রশালা বা রাজকীয় চিত্রশালাতে ভিজিট করার, রাজ চিত্রশালা ভিজিট করতে তেনালি রামন কিন্তু সিদ্ধান্ত নিয়েছিল। তেনালি রামন এখানে সাবজেক্ট, ঠিক আছে, আর এর ভার্ব হচ্ছে ডিসাইডেড, যেটা ভার্বের সেকেন্ড ফর্ম। তো একবার তেনালি রামন রাজ চিত্রশালাতে ভিজিট করার বা দেখা করার সিদ্ধান্ত নিয়েছিল। দ্য আর্ট গ্যালারি হ্যাড এক্সকুইজিট পেন্টিংস দ্যাট কিং হিমসেলফ হ্যাড কালেক্টেড। দ্য আর্ট গ্যালারি, তো যেই চিত্রশালা হ্যাড ছিল, এই চিত্রশালাতে ছিল, কি ছিল? দেখো, এক্সকুইজিট পেন্টিংস। এক্সকুইজিট পেন্টিংস মিন্স সূক্ষ্ম পেন্টিং, ঠিক আছে, সূক্ষ্ম চিত্রশিল্প ছিল। তো এক্সকুইজিট মানে একেবারে সূক্ষ্ম, পেন্টিং মানে তোমরা জানো চিত্র, তো সূক্ষ্ম চিত্র কিন্তু সেই গ্যালারিতে ছিল, ঠিক আছে। এক্সকুইজিট একেবারে যেটা সুন্দর, বিউটিফুল এবং সাথে সাথে যেটা সূক্ষ্ম, সেটাই হচ্ছে এক্সকুইজিট। দ্যাট দ্য কিং হিমসেলফ হ্যাড কালেক্টেড, যেটা রাজা নিজেই, কিং হিমসেলফ রাজা নিজেই, হ্যাড কালেক্টেড সংগ্রহ করেছিলেন। এখানে কিন্তু হ্যাডের সাথে ভার্বের থার্ড ফর্ম আছে, অর্থাৎ এটা কিন্তু পাস্ট পারফেক্ট টেন্সে লেখা হয়েছে, যে রাজা যেটা নিজেই সংগ্রহ করেছিলেন সেই পেন্টিং, ঠিক আছে। তো আর্ট গ্যালারিতে সূক্ষ্ম পেন্টিং রয়েছে যেটা রাজা নিজে সংগ্রহ করেছিলেন। অ্যাজ তেনালি রামন ওয়াজ ওয়াকিং থ্রু দ্য গ্যালারি, অ্যাজ মানে যখনই, যেই বা যখনই তেনালি রামন কিন্তু গ্যালারির ভিতর দিয়ে যাচ্ছিলেন, ওয়াকিং থ্রু, ঠিক আছে, ওয়াজ ওয়াকিং থ্রু দ্য গ্যালারি, গ্যালারির মধ্য দিয়ে যাচ্ছিলেন, হি নোটিসড, তিনি লক্ষ্য করলেন, দ্যাট আ নিম্ফ মানে কি? নিম্ফ মানে হচ্ছে জলপরী, ওকে। নিম্ফ মানে কি? জলপরী বা জলদেবী। তো একটা নিম্ফকে দেখলেন, জলদেবী বা জলপরীকে দেখলেন, নোটিস করলেন, ইন ওয়ান অফ দ্য পেন্টিংস, পেন্টিংগুলোর মধ্য হতে একটা পেন্টিংয়ে, ঠিক আছে। ওয়ান অফের ব্যাপার তোমরা জানো যে অনেকগুলোর মধ্য থেকে একটাকে বেছে নেওয়া হয়, মানে অনেকগুলো সেখানে পেন্টিং ছিল, তার মধ্যে একটাতে তিনি কিন্তু নিম্ফের ছবি দেখলেন বা নিম্ফের পেন্টিং দেখলেন। ওয়াজ ভেরি স্ক্যান্টিলি ড্রেসড, তো সেই পেন্টিংটা কেমন? খুবই স্বল্প ভাবে কিন্তু ড্রেসড করা রয়েছে বা পোশাক পরিহিতা। তো স্বল্প বস্ত্র পরিহিতা ছিল একটা পেন্টিং, মানে পেন্টিংগুলোর মধ্যে হতে একটা পেন্টিং যাতে নিম্ফের ছবি ছিল, সেই নিমটা কিন্তু স্বল্প দেশ বা স্বল্প পোশাক পরিহিত রয়েছে। দেখো এখানে কি লেখা আছে, যেই তেনালি রামন কিন্তু গ্যালারির মধ্য দিয়ে যাচ্ছিলেন, এখানে পাস্ট কন্টিনিউয়াস লেখা হয়েছে, দেখতেই পাচ্ছ, ওয়াজের সাথে ভার্বের আইএনজি ফর্ম আছে। তো যেই তেনালি রামন গ্যালারির মধ্য দিয়ে যাচ্ছিলেন, হি নোটিস, তিনি লক্ষ্য করলেন, এখানে সাবজেক্ট আর ভার্ব, এটা সিম্পল পাস্টে লেখা হয়েছে। হি নোটিসড, তিনি লক্ষ্য করলেন, দ্যাট আ নিম্ফ, যে একটা নিম্ফ,
নিম্ফ কোথায় আছে দেখো, একটা জলপরী ইন ওয়ান অফ দ্য পেন্টিংস, মানে পেন্টিংগুলোর মধ্য হতে একটা পেন্টিংয়ে সেই নিম্ফটা দেখো, এটাও সাবজেক্ট। তো এই নিম্ফ ওয়াজ ভেরি স্ক্যান্টিলি ড্রেসড, মানে নিমটা খুবই স্বল্পভাবে পরিহিতা রয়েছে, মানে ড্রেসটা একেবারে নেই, অল্প রয়েছে ড্রেসড। তেনালি রামন ডিড নট লাইক ইট, তেনালি রামন কিন্তু এটা পছন্দ করেনি বা করেননি। উইমেন শুড বি রেসপেক্টেড, মহিলাদের রেসপেক্ট করা উচিত, প্যাসিভে লেখা হয়েছে এখানে, উইমেন শুড বি রেসপেক্টেড। ওকে, ইভেন ইফ ইট ইজ আর্ট, যদিও সেটা আর্ট হয়, শিল্প হয়, তবুও কিন্তু মহিলাদের রেসপেক্ট করা উচিত। হি থট টু হিমসেলফ, তিনি ভাবলেন, থিঙ্কের সেকেন্ড ফর্ম হচ্ছে থট, তিনি ভাবলেন টু হিমসেলফ, অর্থাৎ নিজে নিজে ভাবলেন, মনে মনে ভাবলেন যেটাকে বলা হয়। সো উইথ আ ব্রাশ, তাই একটা ব্রাশ দিয়ে, ব্রাশ তোমরা জানো, সেই ব্রাশ দিয়ে অ্যান্ড সাম পেন্ট, এবং কিছু রং দিয়ে, হি সেট অফ টু ওয়ার্ক অন দ্য পেন্টিং। সেট অফ মানে এখানে শুরু করা, ঠিক আছে। তো হি সেট অফ টু ওয়ার্ক, তিনি কাজ করতে শুরু করলেন, অন দ্য পেন্টিং, সেই পেন্টিংয়ের উপর তিনি কিন্তু কাজ করতে শুরু করলেন, অর্থাৎ সেই অল্প ড্রেস পরা যেটা ছিল সেটা কিন্তু ড্রেস পরাতে লাগলেন, যাই কিছু করতে লাগলেন, ঠিক আছে, তার উপরে কাজ করতে লাগলো। One of the courtiers, who also happened to be visiting the gallery, saw what Tenali Raman was doing. One of the courtiers, অর্থাৎ সভাসদদের মধ্যে একজন, ওকে, প্লুরাল ইউজ করা হয়েছে, আর তাদের মধ্যে একজন, মানে সভাসদরা ছিল তাদের মধ্যে একজন। হু অলসো হ্যাপেন টু বি ভিজিটিং, যিনিও কাকতালীয়ভাবে, ঠিক আছে, বা ঘটনাক্রমে ভিজিট করছিলেন সেই গ্যালারি, ঠিক আছে। হু অলসো হ্যাপেন টু বি ভিজিট, এই হ্যাপেন টু বি বলতে কাকতালীয়ভাবে বলতে পারি, বা ঘটনাক্রমে তিনিও কিন্তু সেই গ্যালারিতে ভিজিট করতে গিয়েছিলেন। তো সেই ব্যক্তি, তাহলে ওয়ান অফ দ্য কোর্টিয়ার্স মানে সভাসদদের মধ্যে একজন, এখানে এটা সাবজেক্ট, তাহলে এর ভার্ব কোথায়, দেখো ভার্ব এখানে আছে। স, দেখলেন, সি এর সেকেন্ড ফর্ম হচ্ছে স, কি দেখলেন, দেখো, হোয়াট তেনালি রামন ওয়াজ ডুইং, হোয়াট তেনালি ওয়াজ ডুইং, মানে যেটা তেনালি রামন করছিলেন, হোয়াট এখানে অর্থ যা, তেনালি ওয়াজ ডুইং, তেনালি করছিলেন, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, মানে তেনালি যেটা করছিলেন সেটাকে দেখলেন, ঠিক আছে। তো সভাসদদের মধ্য হতে একজন, যিনিও কিন্তু ঘটনাক্রমে সেই গ্যালারিতে ভিজিট করতে গিয়েছিলেন, তিনি দেখেছিলেন তেনালি রামন যা করছিলেন। হি ওয়েন্ট টু দ্য কিং, তিনি রাজার কাছে গেলেন, গো মানে কি যাওয়া, সেকেন্ড ফর্ম হচ্ছে ওয়েন্ট, তিনি গিয়েছিলেন কার কাছে, রাজার কাছে, অ্যাট ওয়ান্স মানে তক্ষুনি, অ্যান্ড টোল্ড হিম, এবং তাকে বলেছিলেন, টেল এর সেকেন্ড ফর্ম, তাকে কি বলেছিলেন, এভরিথিং, সমস্ত কিছু, হি স, যা কিছু তিনি দেখলেন, ঠিক আছে, এভরিথিং হি স, অর্থাৎ যা কিছু তিনি দেখলেন সব কটাই তিনি কিন্তু সব কিছু কিন্তু বলে দিলেন। এখানে হি স হচ্ছে ক্লজ, এটা কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজ, এভরিথিং সম্পর্কে বলা হলো এই ক্লজটার মাধ্যমে, তিনি তাকে বললেন সবকিছু, কোন সবকিছু, যা তিনি দেখেছিলেন, হি স, যা তিনি দেখেছিলেন। দ্য কিং ওয়াজ ফিউরিয়াস, ফিউরিয়াস মানে অত্যন্ত রেগে যাওয়া, ঠিক আছে। তো রাজা অত্যন্ত রেগে গেলেন। হি অর্ডার্ড হিজ গার্ডস, তিনি তার প্রহরীদেরকে, রক্ষীদেরকে অর্ডার করলেন, নির্দেশ দিলেন, টু প্রেজেন্ট তেনালি বিফোর হিম, তেনালিকে প্রেজেন্ট করতে, উপস্থিত করতে, বিফোর হিম তার সামনে, এখানে বিফোর মানে সামনে, ওকে। হোয়েন তেনালি অ্যাপ্রোচড দ্য কিং, যখন তেনালি রাজার কাছে পৌঁছালেন, অ্যাপ্রোচ করলেন, দ্য কিং শাউটেড অ্যাট হিম ইন অ্যাঙ্গার, রাজা চিৎকার করে উঠলেন, ইন অ্যাঙ্গার মানে রাগে, হিম মানে তার প্রতি, শাউট অ্যাট সামওয়ান কারো প্রতি চিৎকার করা, ঠিক আছে। তো দ্য কিং শাউটেড অ্যাট হিম, রাজা তার প্রতি চিৎকার করলেন, ইন অ্যাঙ্গার ক্রোধে, হাউ ডেয়ার ইউ ডিস্ট্রয় মাই কালেকশন, তোমার সাহস কি করে হয় আমার কালেকশন, আমার সংগ্রহকে ডিস্ট্রয় করায়, নষ্ট করার। হাউ ডেয়ার ইউ ডিস্ট্রয়, ডিস্ট্রয় মানে নষ্ট করা, ধ্বংস করে দেওয়া, ঠিক আছে। ডেয়ার এখানে সাহস করে কোনো কিছু করা, হাউ ডেয়ার ইউ ডিস্ট্রয় মাই কালেকশন, কালেকশন মানে সংগ্রহ, আমার কালেকশনকে ধ্বংস করার বা নষ্ট করার সাহস কি করে হয় তোমার। ডু নট শো ইউর ফেস ইন দিস কোর্ট এগেন, তোমার ওই মুখমণ্ডলকে আর কখনো এই রাজদরবারে দেখিও না, ডু নট শো দেখিও না, ইউর ফেস তোমার মুখ, ইন দিস কোর্ট এগেন এই কোর্টে আবারও। তেনালি বাউড ইন রেসপেক্ট,
তেনালি বাউ মানে মাথা নত করা, ঠিক আছে, সম্মান প্রদর্শনের উদ্দেশ্যে মাথা নত করা রাজার সামনে যেমন করা হয়ে থাকে, তেনালি কিন্তু সম্মানে রেসপেক্টে মাথা নত করলেন অ্যান্ড লেফট দ্য কোর্ট, এবং সেই রাজদরবার ছেড়ে চলে গেলেন। লেফট তাহলে এখানে সেকেন্ড ফর্ম, ফার্স্ট ফর্ম কি এর? লিভ। লিভ মানে ত্যাগ করা, সেই লিভের কিন্তু সেকেন্ড ফর্ম লেফট। ওকে, তো রাজদরবার ত্যাগ করে চলে গেলেন। নেক্সট ডে, পরের দিন, হি কভার্ড হিজ হেড, তিনি কভার করলেন, ঢেকে ফেললেন তার মাথাটাকে, অ্যান্ড ফেস এবং মুখমণ্ডলকে। মাথা মুখমণ্ডল পরের দিন ঢেকে ফেললেন উইথ আ লার্জ আর্দেন পট, একটা বড় মাটির পাত্র দিয়ে। আর্দেন পট মানে কি? মাটির পাত্র। একটা বড় মাটির পাত্র দিয়ে কিন্তু তার মুখমণ্ডল এবং হেড, মাথাটাকে কি করলেন? ঢেকে ফেললেন, কভার করে দিলেন। অ্যান্ড ওয়াকড ইনটু দ্য কোর্ট, এবং রাজ দরবারে কিন্তু হেঁটে হেঁটে গেলেন। ওয়াক ইনটু মানে কোনো কিছুর ভিতরে হেঁটে হেঁটে যাওয়া। অল হু ওয়ার প্রেজেন্ট ইন দ্য কোর্ট, তো সমস্ত ব্যক্তি, হু ওয়ার প্রেজেন্ট যারা উপস্থিত ছিলেন, ইন দ্য কোর্ট রাজ দরবারে, তো সেই সমস্ত ব্যক্তি, সেই অল ওয়ার পাজেলড, ঠিক আছে, তো অল এখানে মেন সাবজেক্ট, ওয়ার পাজেলড, ওয়ার এখানে তাহলে ভার্ব, ঠিক আছে, তো সকলেই পাজেলড হয়ে গেছিলেন, হতবম্বিত হয়ে গেছিলেন, বিস্মিত হয়ে গেছিলেন, ঠিক আছে, পারপ্লেক্সড হয়ে গিয়েছিলেন। এখানে হু এসছে এই অলের জন্য, অল সম্পর্কে কিন্তু বলা হলো যে হু আর প্রেজেন্ট ইন দ্য কোর্ট, যারা কোর্টে উপস্থিত ছিলেন সেই সমস্ত ব্যক্তি ওয়ার পাজেলড, তারা কিন্তু হতবম্বিত হয়ে গিয়েছিলেন। দ্য কিং হু কুড নট রিকগনাইজ তেনালি, দেখো কিং রাজা, কোন রাজা? হু কুড নট রিকগনাইজ, যিনি চিনতে পারেননি তেনালিকে, তো সেই রাজাই কিন্তু জিজ্ঞাসা করলেন, আস্কড হিম, দ্য কিং আস্কড হিম, রাজা জিজ্ঞাসা করলেন কেমন অবস্থায় ছিলেন রাজা? হু কুড নট রিকগনাইজ তেনালি, যিনি কিন্তু রিকগনাইজ বা চিনতে পারেননি তেনালিকে, তাকে জিজ্ঞাসা করলেন। আস্ক মানে জিজ্ঞাসা করা, আস্কড সেকেন্ড ফর্ম, জিজ্ঞাসা করলেন তাকে হু হি ওয়াজ, যে তিনি কে ছিলেন বা তিনি কে। অ্যান্ড হোয়াই ওয়াজ হি ওয়ারিং আ পট অন হিজ হেড, এবং কেন তিনি পরে রয়েছেন একটা পাত্র তার মাথার উপরে। অ্যান্ড হোয়াই ওয়াজ হি ওয়ারিং, এবং কেন তিনি পরে আছেন আ পট একটা পাত্র, অন হিজ হেড তার মাথার উপরে। ওকে, ছবিতে যেমনটা তোমরা দেখতে পাচ্ছ ফ্রেন্ডস। তেনালি বাউট, তেনালি মাথা নত করলেন। অ্যান্ড পোলাইটলি রিপ্লাইড, এবং ভদ্রভাবে নম্রভাবে পোলাইটলি রিপ্লাই দিলেন, উত্তর দিলেন। ইয়োর ম্যাজেস্টি মহারাজ, আই অ্যাম তেনালি রামন, আমি তেনালি রামন। ইয়েস্টারডে গতকাল, ইউ হ্যাড কমান্ডেড মি, আপনি আমাকে নির্দেশ দিয়েছিলেন, কমান্ড করেছিলেন, কোন টেন্স লেখা হয়েছে? সাবজেক্ট হ্যাডের সাথে ভার্বের থার্ড ফর্ম আছে, পাস্ট পারফেক্ট টেন্স। তো গতকাল আপনি নির্দেশ দিয়েছিলেন আমাকে টু নট শো মাই ফেস, আমার মুখমণ্ডল না দেখাতে, ইন দিস কোর্ট, এই দরবারে, এই রাজদরবারে, এগেন আবারও। তো গতকালকে আপনি আমাকে নির্দেশ দিয়েছিলেন আমার মুখমণ্ডলকে এই দরবারে আর কখনো যেন আমি না দেখাই। দাস তাই বা সুতরাং, আই হ্যাভ হিডেন, আমি লুকিয়ে ফেলেছি, ইট এটাকে অর্থাৎ মুখমণ্ডলটাকে, উইথ আ পট একটা পট দিয়ে, ঠিক আছে। তো এখানে সাবজেক্ট আই, হ্যাভের সাথে ভার্বের থার্ড ফর্ম আছে, হাইড মানে লুকানো, ঠিক আছে, হিডেন তার থার্ড ফর্ম। তো আই হ্যাভ হিডেন, আমি লুকিয়ে ফেলেছি, ইট এটাকে, ফেসটাকে, উইথ আ পট একটা পাত্র দিয়ে। দ্য কোর্ট বাস্ট আউট ইনটু লাফটার, এই বাস্ট আউট ইনটু মানে কোনো কিছুতে একেবারে ফেটে পড়া, তো কোর্টটা কিন্তু হাসিতে ফেটে পড়লো, ঠিক আছে, সবাই হাসতে লাগলো। ইভেন দ্য কিং কুড নট হেল্প বাট স্মাইল, এমনকি রাজাও না হেসে পারলেন না। এই কুড নট বাট হেল্প ব্যবহার আছে, দেখো, কুড নট অর ক্যান নট, হেল্প বাট, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম ইউজ হয়, মানে এটা না করে তিনি পারলেন না। ইভেন দ্য কিং কুড নট হেল্প বাট স্মাইল, অর্থাৎ রাজাও না হেসে পারলেন না। হি ফরগেভ, ফরগিভ, ফরগিভ মানে হচ্ছে ক্ষমা করে দেওয়া, ওকে, তার সেকেন্ড ফর্ম হচ্ছে ফরগেভ। তো তিনি ক্ষমা করে দিলেন তেনালি রমনকে, অ্যান্ড আস্কড হিম টু রিমুভ, এবং তাকে বললেন কি করতে? সরিয়ে ফেলতে, দ্য পট পাত্রটিকে, ফ্রম হিজ হেড তার মাথা থেকে। আস্কড হিম টু রিমুভ দ্য পট ফ্রম হিজ হেড, এবং তাকে বললেন তার মাথা থেকে
পটটাকে সরিয়ে দিতে। এখানে দেখো যে আস্ক ইউজ হয়েছে, এটা কিন্তু কাউকে কোনো কিছু করতে বলা এই অর্থে ইউজ হয়েছে, ঠিক আছে। একটা আছে তো আমরা জানি জিজ্ঞাসা করা, এখানে কিন্তু কাউকে কোনো কিছু করতে বলা অর্থে কিন্তু আস্ক ইউজ হয়ে থাকে, ঠিক আছে। তো আস্কড হিম, তাকে বললেন টু রিমুভ করে দিতে, সরিয়ে ফেলতে, দ্য পট, পাত্রটিকে, ফ্রম হিজ হেড, তার মাথা থেকে। ওকে, সো ফ্রেন্ডস, এই ছিল কিন্তু ছোট্ট একটা গল্প। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানাবে। ওকে, টেলিগ্রাম চ্যানেলে সবাই কিন্তু জয়েন হয়ে যাও যারা এখনো পর্যন্ত জয়েন হয়নি। তো পরবর্তী ক্লাসে এরকম আরও সুন্দর স্টোরি নিয়ে দেখা হচ্ছে। অবশ্যই চ্যানেলটা নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে, ঠিক আছে, লাইক করো, কমেন্ট করো, আর বন্ধুদের সাথে শেয়ার করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ফ্রেন্ডস।